এক সময়ের কথা, গ্রাম বাংলার এক শান্ত নদীর পাড়ে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে ছিল রামুর মাটির বাড়ি, ছোট হলেও বড় মার। রামু ছিল একজন মৃৎশিল্পী, মাটি দিয়ে তৈরি করত নানান সুন্দর জিনিস। তার হাতের কাজ এতই নিখুঁত ছিল যে দূরদূরান্ত থেকে মানুষ আসতো কিনতে। রামুর একটাই স্বপ্ন, তার মাটির বাড়িটাকে একদিন সবাই সোনার বাড়ি বলে ডাকবে। সে ভাবত, যদি নিজের ঘরটা এমন বানাতে পারি যে সেটাই হবে আমার শিল্পের সবচেয়ে বড় নমুনা, তবে সেই ঘরই হবে আমার সবচেয়ে বড় সম্পদ। দিন গেল, মাস গেল। রামু তার বাড়ির প্রতিটি দেয়ালে নিজ হাতে নকশা করল, গাছ, পাখি, নদী, গ্রামের দৃশ্য। মাটির দেয়াল যেন জীবন্ত হয়ে উঠল। লোকজন অবাক হয়ে দেখতে আসতো তার ঘর। কেউ বলতো, এ যে যেন এক শিল্পের মন্দির। কেউ বলতো, মাটির হলেও এ যে একেবারে সোনার বাড়ি। কিছুদিন পর এক শহরে ধনী লোক এল গ্রামের সৌন্দর্য দেখতে। সে রামুর বাড়ি দেখে মুগ্ধ হয়ে বলল, তোমার এই মাটির বাড়ি আমি কিনে নিতে চাই। যা দাম চাও দেব। কিন্তু রামু হেসে বলল, এ ঘর বিক্রি হয় না। এটা আমার স্বপ্ন, আমার শিল্প, আমার সোনার মাটির বাড়ি। ধনী লোকটা চুপ করে ফিরে গেল। আর রামু, সে দাঁড়িয়ে রইল নিজের মাটির ঘরের সামনে, মনে মনে হাসল। কারণ সে জানত, সত্যিকার সোনার দাম শুধু ধনে হয় না, ভালোবাসা আর মনের মাটিতেও সোনা জন্মায়।